একই কাণ্ড, নিজের জীবিত মেয়ের নামে ডেথ সার্টিফিকেট বের করেছেন তৃণমূল নেতা। এসআইআর আবহে উঠল আজব অভিযোগ, জীবিত অথচ মৃত। এসআইআর এর ফর্ম না পেয়ে হাইকোর্টে গেলেন বাবা। অদ্ভুত এসআইআর কাণ্ড, বেঁচে থাকা মেয়ে ভুয়ো ডেথ সার্টিফিকেটে তোলপাড় কাণ্ড। ভুয়ো মৃত্যু দেখিয়ে সুবিধা তোলার অভিযোগ, তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা হয়ে গেল। 100 বছরের বুড়ো ভোটারও তালিকায় নেই। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ বিক্ষোভ চরমে। ডেথ সার্টিফিকেট বাতিলের নির্দেশ হাইকোর্টের, শুরু নতুন বিতর্ক। এসআইআর আতঙ্কে উত্তাল গোটা রাজ্য, ভুলভ্রান্তির পাহাড়ে চাপে প্রশাসন। ভোটার তালিকায় মৃত দেখানো জীবিত মহিলা, কিভাবে হলো এমন চরম গাফিলতি? হাইকোর্টের কঠোর মন্তব্য, ভুয়ো নথির জেরে বিপাকে সাধারণ মানুষ। এসআইআর এর ভুল কি পরিকল্পিত? বিরোধীদের তোপে রাজ্য প্রশাসন। দেখুন, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নানান অস্বাভাবিক অভিযোগ উঠে আসছে। ভোটার তালিকা হালনাগাদ করার উদ্দেশ্যেই এই বিশেষ এনুমারেশন শুরু হলেও বাস্তবে কোথাও ভুল তথ্য, কোথাও নথিতে অস্বচ্ছতা, আবার কোথাও প্রশাসনিক গোলযোগ। প্রতিদিন নতুন নতুন ঘটনা সামনে আসছে। এর মধ্যেই দক্ষিণ 24 পরগনার গোপালগঞ্জে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর মামলা, যা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গোপালগঞ্জের বাসিন্দা শাহদুল লস্কর যখন দেখেন তার জীবিত কন্যার নাম মৃত বলে দেখানো হয়েছে, তখন তিনি সম্পূর্ণ হতবাক। মেয়ের এনুমারেশন ফর্ম না আসায় তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং জানতে পারেন তার কন্যার নামে সরকারি রেকর্ডে নাকি ইতিমধ্যেই একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এই খবর পাওয়ার পরেই তিনি আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনার আরও একটি বিতর্কিত দিক সামনে আসে যখন জানা যায় স্থানীয় এক তৃণমূল কর্মীর নামও শাহদুল লস্কর। মামলাকারীর অভিযোগ, এই তৃণমূল নেতা তার মেয়ের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে নানান রকম সরকারি সুবিধা নিচ্ছেন। এমনকি মেয়ের মৃত্যুর অস্বাভাবিক নথি দেখিয়ে সুবিধা আদায়ের অভিযোগও উঠে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভুয়ো তথ্যের ভিত্তিতে ওই নেতার মেয়ের আধার কার্ড, রেশন কার্ড, গুরুত্বপূর্ণ নথি বাতিল হয়ে যায়। এই অভিযোগকে ঘিরে শুরু হয় আদালত পর্ব। মামলাটি বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে উঠলে সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে ভুয়ো ডেথ সার্টিফিকেটটি অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি আদালত বলে ভুক্তভোগী মেয়ের পুরনো ভোটার কার্ড সহ সমস্ত বৈধ নথি পুনরায় সক্রিয় করতে হবে। এই রায় রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে চলা অভিযোগের আগুনে আরো ঘি ঢেলে দিল। কারণ এর আগেও শতবর্ষী জীবিত ব্যক্তিকে মৃত দেখানো কিংবা জীবিত মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছিল। জনমানুষে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ভুল নথির কারণে হাজার হাজার মানুষের নাগরিক অধিকার ঝুলে যেতে পারে। এসআইআর আতঙ্কের জেরে কয়েকটি মৃত্যুর ঘটনা সামনে এসেছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরই পাশাপাশি 2 বিএলও টানা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়। কোন্নগরে এক বিএলও ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান এবং তার সেরিব্রাল অ্যাটাক ধরা পড়ে। এই ঘটনার পরই উদ্বেগ আরো বাড়ে। এর মধ্যে জলপাইগুড়ির মালবাজারে এক বিএলওর আত্মহত্যার ঘটনায় ক্ষোভ আরো তীব্র হয়। অভিযোগ ওঠে অতিরিক্ত চাপ, ভয় এবং বিশৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী। এসআইআর এর কাজে যুক্ত অনেকে এখন মানসিক চাপে আক্রান্ত বলে দাবি করেছেন। এই পটভূমিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লিখে জানান এসআইআর প্রক্রিয়া অস্বাভাবিক তাড়াহুড়োয় চলছে। তিনি দাবি করেন বিএলওদের ওপর অযথা চাপ দেওয়া হচ্ছে এবং সময়সীমা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তিনি কমিশনকে জবরদস্তি বন্ধ করার আবেদন জানান। শাসক দল বলছে এত বড় মাত্রার এনুমারেশন এত অল্প সময় করলে ভুল হতে পারে, তাই প্রশাসনিক সহানুভূতি দরকার। কিন্তু বিরোধী শিবির অভিযোগ করছে এসব ভুল নয়, পরিকল্পিত বিশৃঙ্খলা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।